উৎসব ৭৬ কেজি ওজনের কেক কেটে শুভ জন্মদিন পালন করলেন আইকিয়ার ইন্ডিয়ান সেন্টার ফর অ্যাডভান্সমেন্ট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশন হলদিয়ার পক্ষ থেকে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ময়দানে। হলদিয়ার শিক্ষা এবং শিল্পের রূপকার এক সময় দাপুটে সিপিআইএম নেতা এবং তৎকালীন বামফ্রন্ট আমলে বিধায়ক এবং সাংসদ লক্ষণ শেঠ প্রসঙ্গতভাবে যদিও আজ ক্ষমতায় না থাকলেও আজও কিন্তু আধিপত্য বিস্তার করে রেখেছেন, সেটাই দেখা গেল এই জন্মদিনের অনুষ্ঠানে। কারণ শুধুমাত্র হলদিয়ার মানুষ না, এলাকা ছাড়িয়ে জেলার বাইরে থেকেও অনেকে এসেছেন শুভেচ্ছা বার্তা জানাতে। সব মিলিয়ে আজকের এই অনুষ্ঠানে আনুমানিক 12,000 মানুষের সমাগম ঘটে। শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী সত্যম রায়চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর টেকনো ইন্ডিয়া গ্রুপ। উপস্থিত ছিলেন শ্রী জগন্নাথ গুপ্ত, চেয়ারম্যান উর্মিলা দেবী, জগন্নাথ গুপ্ত চ্যারিটোরিয়াল ট্রাস্ট। এই মহতি অনুষ্ঠানে বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করেছেন শ্রী বিপ্লব রায় চৌধুরী, মাননীয় মন্ত্রী মৎস্য বিভাগ এবং জল ও পালন জলসম্পদ পশ্চিমবঙ্গ সরকার। উপস্থিত ছিলেন শ্রী উত্তম বারিক, মাননীয় বিধায়ক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, এবং অধ্যাপক জ্যোতির্ময় কর, মাননীয় প্রাক্তন বিধায়ক এবং চেয়ারম্যান হলদিয়া উন্নয়ন পর্ষদ। এই অনুষ্ঠানের শুরুতেই ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি তার সংগ্রামী জীবনের কথাও তুলে ধরেন। সেখানে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে আমি দরিদ্র পরিবার থেকে জন্মগ্রহণ করেছি, সেই সময় থেকে অনেক পরিশ্রম করে আজকে এই জায়গায় পৌঁছেছি। আজকের দিনে দাঁড়িয়ে যতটুকু মানুষের জন্য করতে পেরেছি তাতে মানুষ কতটা উপকৃত আমি জানি না, তবে আগামী দিনে এইভাবেই মানুষের জন্য কাজ করে যাব। বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মৎস্যমন্ত্রী শ্রী বিপ্লব রায় চৌধুরী। তিনি হলদিয়ার উন্নয়ন নিয়ে ডক্টর লক্ষণ চন্দ্র শেঠের উল্লেখযোগ্য অবদানের কথাও বলেন। তার নিরলস প্রয়াসে শিক্ষা এবং শিল্পের যে হলদিয়া হয়ে উঠছে উৎকর্ষ কেন্দ্র, তার প্রেরণায় এই শহরের ক্রীড়া এবং সংস্কৃতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উৎকর্ষের কেন্দ্র হয়ে উঠছে। তিনি বলেন যে লক্ষণবাবু হলদিয়ার রূপকার, এ কথা অত্যন্ত প্রাসঙ্গিক। হলদিয়া থেকে সুদীপ ভট্টাচার্যের রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। Sir, on his special day. Next, House Hart, the Registrar General, they represent Haldia Institute of Technology, and they're going to extend their hearty manager administration. My dear students, please give a very big round of applause. সুজন বালা, শ্রী গৌরাঙ্গ কুইলা, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী, আমি যাদের নাম ঘোষণা করছি আপনারা উপস্থিত থাকুন। So now, this 76 kg cake has been brought in. Please give a very big May God bless you. बार बार दियो जियो हजारों साल। भाई गाड़ा Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. All of you sing along. Happy birthday to you. Audience, please join us. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. Yes, we have come to the end of today's celebration. And on behalf of আজকের যে প্রোগ্রামটা gratitude to you all for being a part of this joyful celebration.
75 বছরের জন্মদিন এই যে প্রোগ্রামটা হলো, আমি খুবই আনন্দিত, কারণ আমি ভাবতে পারিনি যে এত মানুষের সমাগম হবে। প্রচণ্ড রোদ, তার মধ্যেই এই সমাবেশ, তাই আমাকে খুব আনন্দিত করেছে। আজকের জমায়েত কিন্তু আমাকে শিক্ষা দিয়েছে যে আপনাকে আরও কাজ করতে হবে, তাহলে আপনি শুধু আপনি নয়, আপনার অধীনে যেসব সংস্থা আছে তারা উজ্জীবিত হবে। তাই আর কি। হলদিয়ার মানুষের জন্য আজকে এই জন্মদিনের কি শুভেচ্ছা বার্তা দেবেন আজকে জন্মদিনের এই মঞ্চ থেকে? দাঁড়া একটু পরে, আচ্ছা কি বলবো, কিন্তু বহু সাধারণ মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে এবং শুভেচ্ছা জানিয়েছেন। হ্যাঁ, আমাদের ছাত্রছাত্রী ছিল মাত্র 4000, আর 6000 হচ্ছে সারা পূর্ব মেদিনীপুর জুড়ে যারা লক্ষণদাকে ভালোবাসেন, লক্ষণদার কাজকর্মকে ভালোবাসেন, তারা এসেছিলেন। ফলে বলা যায় ছাত্রছাত্রীর তুলনায় সাধারণ মানুষ, স্কুল কলেজের মানুষ, শ্রমিক এরা অনেক বেশি ছিল এবং মোট 10,000 জন উপস্থিত ছিল। আজকে দেখা গেল দীর্ঘক্ষণ ধরে ফুলের স্তবকাতে প্রতিটা মানুষ তার কাছে শুভেচ্ছা বার্তা নিয়ে পৌঁছেছে, যে কি বলবেন? এইটা অনেক দিন আগে থেকেই সবাই বলছিল। গত বছর হলদিয়া লক্ষণদার জন্মদিন পালন করা যায়নি, উনি অসুস্থ ছিলেন, আমরা যদিও প্রিপারেশন নিয়েছিলাম, তাই সবাই উন্মুখ হয়েছিল যে আমরা লক্ষণদাকে সম্বর্ধনা দিতে চাই। সেই সুযোগটা আমরা করে দিয়েছি আইকারের পক্ষ থেকে। ফলে প্রায় 250 জন, 250টা ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যবসায়িক সমিতি, সংগঠন সংগঠন সবাই এসে লক্ষণদাকে পুষ্পস্তবক দিয়ে পালন করা যায়নি, উনি অসুস্থ ছিলেন, আমরা যদিও প্রিপারেশন নিয়েছিলাম, তাই সবাই উন্মুখ হয়েছিল যে আমরা লক্ষণদাকে সম্বর্ধনা দিতে চাই। সেই সুযোগটা আমরা করে দিয়েছি আইকারের পক্ষ থেকে। ফলে প্রায় 250 জন, 250টা ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যবসায়িক সমিতি, সংগঠন সংগঠন সবাই এসে লক্ষণদাকে পুষ্পস্তবক দিয়ে উপহার দিয়ে সম্বর্ধনা জানিয়েছে। একটা সময় দুর্দান্ত প্রতাপ নেতা এবং প্লাস রূপকার বলা যেতে পারে হলদিয়ার, যার থেকে শিল্প ব্যবসা অনেক উন্নত হয়েছে এবং এখনো পর্যন্ত চলছে। সেই জায়গায় মানুষের জন্য কি বার্তা থাকবে, তার হয়ে কি বার্তা থাকবে মানুষের কাছে? লক্ষণদার 4টা চরিত্র আছে মূলত। একটা হচ্ছে ট্রেড ইউনিয়ন, 2 নম্বর হচ্ছে রাজনীতি, 3 নম্বর হচ্ছে ডেভেলপমেন্ট, সেটা সরকারি পোস্ট থাকুক বা না থাকুক, 4 নম্বর হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার। এই আইকেয়ার যার মাধ্যমে এই অনুষ্ঠানটা হচ্ছে, এইটাই সোশ্যাল ওয়ার্কের, যার মধ্যে এডুকেশন, স্পোর্টস, কালচার এগুলি আছে, যা সরকারে থাকুক বা না থাকুক লক্ষণদা করে যাবেন। তার আগের যে ডেভেলপমেন্ট সরকারে থাকা অবস্থায় করেছে, সে হলদিয়াতে যারা আছেন তারা জানেন হলদিয়ার যে শিল্পাঞ্চল সেটা মূলত আধুনিকভাবে লক্ষণদার হাতে তৈরি। যে জায়গায় আপনারা বসে আছেন এই জায়গাটা এই রূপ ছিল না, আমরা এখান থেকে হাঁটতে পারতাম না, কৃষিজমি একটা ছোট মোরামের রাস্তা ছিল। লক্ষণদার হাতের স্পর্শে এইটা পরিবর্তিত হয়েছে একটা আধুনিক শহরে। সেটা লক্ষণদার, এখন অনেকে বলে স্বপ্নবিলাসী, লক্ষণদার স্বপ্নবিলাসী না, স্বপ্নের রূপকার, স্বপ্নকে রূপ দিতে পছন্দ করেন, সেটা রূপ দিয়েছেন। এখনও একটা ইউনিভার্সিটি করা হবে আমাদের এখানে, কয়েকটা স্কুল করা হবে, একটা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, একটা আর্টস অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট করা হবে বলে ঠিক হয়েছে, আর একটা যোগ থেরাপি, এগুলি আমাদের এখনও করা বাকি আছে। এখনো রাজ্যে বিভিন্ন জায়গায় শোনা যায় তখনকার লক্ষণসেন এখন সেই ক্ষমতা না থাকলেও তার আধিপত্য কিন্তু ধরে রাখতে পারেনি, কিন্তু আজকের যে অনুষ্ঠানে অনেকের সমাগম তাতে কিন্তু বলা যেতেই পারে যে লক্ষণসেনের যে আধিপত্য ক্ষমতা না সেটা ধরে রেখেছে। আধিপত্য বলাটা ঠিক নয়, লক্ষণদার প্রতি জনগণের যে ভালোবাসা সেটা কমেনি, এখানে আধিপত্যের কোনো ব্যবস্থা নেই। ফলে লক্ষণদার প্রতি ভালোবাসা জনগণের, যার জন্য লক্ষণদা এত কিছু করেছে। একা লক্ষণ সেন তো কিছু করতে পারতেন না, জনগণ তাকে সাপোর্ট করেছে, সেই সাপোর্টটা এখনও তার আছে, এইটা বলা যেতে পারে। একসময় লক্ষণ সেন যে বীজটা বপন করেছিলেন তা কিন্তু আজকে মজুরে পরিণত হয়েছে এবং এইখানে শুধু মেদিনীপুর না, সারা বাংলা তার দ্বারা উপকৃত হচ্ছে শিক্ষাক্ষেত্রে এবং স্বাস্থ্যক্ষেত্রে। সে নিয়ে কী বলুন? লক্ষণদা হলদিয়াকে একটা শিল্পক্ষেত্রে উপযুক্ত করেছিলেন, আর একটা করেছিলেন আমাদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে, আরও 2টো ক্ষেত্র বাকি ছিল। একটা হচ্ছে জানেন এখানে কিছুটা জমি না ছিল প্রায় 65 একর, সেটাতে একটা 35,000 সিটের স্টেডিয়াম করার কথা ছিল ভবানীপুরে, সেটা অসমাপ্ত রয়ে গেছে। আর তার কালচারাল একাডেমি করার কথা ছিল হলদিয়া মিউনিসিপ্যালিটির তরফ থেকে, সেটা অসমাপ্ত আছে। এই 2টো দুঃখ রয়ে গেছে লক্ষণদার। 2009 সালে তিনি যখন আর নির্বাচিত হতে পারেননি, তারপর থেকে স্বপ্ন দেখতেন আমি যদি কোনো দিন সরকারের সঙ্গে যুক্ত থাকতে পারি তাহলে এ দুটোও সম্ভব হবে।
কিন্তু এখন উনি ভাবছেন যদি আই কেয়ারের পক্ষ থেকেও স্পোর্টস এবং কালচার এই দুটো ক্ষেত্রে এগিয়ে যাওয়া যায়। আপনি লক্ষণ স্যারকে অনেক কাছ থেকে দীর্ঘদিন দেখেছেন, আজকে জন্মদিনে দাঁড়িয়ে কী শুভেচ্ছা দেবেন, কী বলবেন? লক্ষণদার সঙ্গে তো আমরা সবসময় আছি, শুভেচ্ছা না, লক্ষণদার চরিত্রের প্রধান গুরু হচ্ছে একজন লড়াকি ফাইটার। লক্ষণদা ফাইট থেকে কখনো সরে আসে না। 1911 সালে আমাদের মেডিকেল কলেজটাকে বন্ধ করে দেওয়ার জন্য চারিদিক থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেইটার থেকে লক্ষণদা যখন সাকসেসফুলি বেরিয়ে আসতে পেরেছেন, এটা বলা যায় লক্ষণদার চেষ্টা করলে আরও অনেক কিছু করতে পারবেন। আশিস লাহিড়ী, আই কেয়ারের সম্পাদক। আর নিত্য নতুন খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি ফলো করুন।